আয় 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 তি তি তি, কই গেলি তোরা? এই ধানখানা খেয়ে ডিম পেড়ে দিয়ে যা দেখি। তোরা যদি ডিম না পারিস তাহলে আমি ভাত খাবো কি দিয়ে? আয় দেখি মুরগি দুজন, কই গেলি তোরা আমার লালা ভোলা? বুড়ির ডাকে বুড়ির মুরগি দুটো খেতে চলে আসে। মুরগি দুটির নাম ছিল লালা আর ভোলা। বুড়িমা, এসেছি। এই প্রতিদিন ধানি কেন খেতে দাও আমাদের? মাঝে মধ্যে গরম ভাত আর চালও তো দিতে পারো আমাদের। তাই তো ধান খেতে আমাদের এখন আর ভালো লাগে না। কি আর করব বল, আমার কি আর অনেক কিছু আছে যে তোদেরকে ভাত আর চাল খেতে দিব? তোদেরকে খাওয়ানোর জন্য সেই সকালে উঠে খেতে খামার থেকে ধান কুড়িয়ে আর সেই ধানই তোদের খেতে দেই। আমি তো নিজেই গরম ভাত খেতে পাই না। মানুষ যেই ঠান্ডা ভাত দেয়, আমি সেই ভাতের সাথে তোদের ডিম সিদ্ধ করে খেয়ে নেই। হয়েছে, থাক। আর এত আবেগ জর্জরিত কথা বলতে হবে না। আমরা এই ধানই খেয়ে নিচ্ছি। দক্ষিণের জঙ্গলে এক বুড়ি বসবাস করত। তার আপন বলতে এই পৃথিবীতে আর কেউ নেই। তার ছিল কথা বলা দুটি মুরগি। আর মুরগি দুটি প্রতিদিন যে দুটি করে ডিম দিত, সেই দুটি ডিম বুড়ি সিদ্ধ করে খেয়ে থাকতো। এভাবেই সুখে দুঃখে বুড়ির দিন কেটে যাচ্ছিল। একদিন বুড়ির প্রতিবেশী মুন্নি শিয়ালিনীর চোখে পড়ে গেল মুরগি দুটি। গ্রামে এত মানুষের মুরগি চুরি করে খেলাম, কেউ আমাকে ধরতে পারলো না। এবার দেখি বুড়ির মুরগি দুটি চুরি করে খেতে হবে। মুরগি দুটি তো বেশ নাদুস নুদুস দেখতে। বুড়ির প্রতিবেশী মুন্নি শিয়ালিনী বুড়ির মুরগি দুটি চুরি করার জন্য সুযোগ খুঁজতে লাগলো। একদিন বিকেল বেলা বুড়ি ধান কুড়ানোর জন্য বাড়ি থেকে বাহিরে যায়। আর এই সুযোগে মুন্নি শিয়ালিনী বুড়ির মুরগি দুটি চুরি করে নিয়ে চলে আসে। এই মুন্নি চুন্নি, তুই আমাদের ছেড়ে দে বলছি, ছেড়ে দে আমাদের। আরে, এ মুরগি তো দেখছি কথা বলা মুরগি। এ মুরগি তো দেখছি কথা বলছে। আগে তো জানতাম না এই মুরগিগুলি যে কথা বলে। চুন্নি কোথাকার, তুই আমাদেরকে বুড়িমার বাড়ি থেকে ধরে এনেছিস। তুই আমাদের ছেড়ে দে বলছি, ছেড়ে দে। তুই আমাদের কাছ থেকে কি চাস বল? কি চাস আমাদের কাছ থেকে? আমি যে কি চাই সেটা তো আমি নিজেই ভুলে গেছি, তোদের মুখ থেকে মানুষের মতো কথা বলা দেখে। আর তোদের মুখে মানুষের মতো কথা বলা দেখে আমার মাথায় অন্য চিন্তা চলে এসেছে। আর একথা বলে মুন্নি শিয়ালিনী মুরগি দুটোকে নিজের ঘরে বন্দি করে রেখে চলে যায়। আর ওইদিকে বুড়ি বাড়িতে চলে আসে। আয় 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 তি তি তি, কোথায় গেলি রে তোরা? দেখ, তোদের জন্য খাবার নিয়ে চলে এসেছি। এদিকে বুড়ি অনেকক্ষণ মুরগি দুটিকে ডাকতে থাকে, কিন্তু বুড়ির ডাকে সাড়া দিয়ে মুরগি দুটি আর আসে না। অনেকক্ষণ না আসায় বুড়ি চিন্তায় পড়ে যায়। ওদের কি হলো? ওরা এখনো কেন এলো না? ওদের কিছু হলো না তো? বা ওদেরকে কেউ ধরে নিয়ে গিয়ে খেয়ে ফেললো না তো? এতে করে বুড়ি অনেক কাঁদতে থাকে। বুড়ির কান্নার আওয়াজ শুনে মুন্নি শিয়ালিনী সেখানে আসে তামাশা করার জন্য। ও মা, কি হয়েছে বুড়িমা? তুমি কাঁদছো কেন? আর বলিস না, আপন বলতে তো আমার ওই মুরগি দুটি ছিল। ওদের সাথে আমি সুখ দুঃখের আলাপ করতাম। আর ওরা যে ডিম দিত, সেই ডিম দুটো খেয়ে আমার দিন পার করতাম। এখন মুরগি দুটোকে খুঁজে পাচ্ছি না। এখন আমার কি হবে?
এখন তো আমার সব গেল, ঘরে শুধু দুটো ডিম পড়েই আছে। তাহলে একটা কাজ করো, তোমার যেহেতু এত ডিম খাওয়ার ইচ্ছে, তুমি ওই ডিম দুটো ঘরের আঙিনায় রোপণ করে ডিমের চাষ করা শুরু করো বুড়িমা। কে বলতে পারে, এমনও তো হতে পারে ওই ডিম দুটো থেকে ডিমের গাছও বেরিয়ে যেতে পারে। বুড়ি কান্না করতে থাকে, আর বুড়ির কান্না শুনে মুন্নি শিয়ালিনী আড়ালে গিয়ে হাসতে থাকলো। আর সে সময় বুড়িমার বাড়ির পাশ দিয়ে ছোট্ট টুনি পাখি উড়ে যাচ্ছিল। এ কি, এই বুড়িমা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে কাঁদছে কেন? ব্যাপারটা তো আমাকে দেখতে হয়। কি হয়েছে বুড়িমা, তুমি এখানে দাঁড়িয়ে এভাবে কাঁদছো কেন? আমাকে বলতে পারো? ওরে টুনি, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার মুরগি দুটি চুরি হয়ে গেছে। আর সে কথা শুনে মুন্নি শিয়ালিনী আমার সাথে হাসি তামাশা শুরু করে দিল, আর বলে আমার বাড়ির উঠোনে ডিমের গাছ লাগাতে। ওই পাজি মুন্নি শিয়ালিনী তোমাকে একথা বলেছে? আচ্ছা বেশ, তাহলে তুমি সেটাই করো, তুমি ডিমের চাষ শুরু করো। আরে টুনি, তুইও কি আমার সাথে ওই মুন্নির মতো মজা করবি? মজা না বুড়িমা, তুমি মাটিতে ওই ডিম দুটি পুঁতেই দেখো, তারপরে যা করার আমি করব। তুমি শুধু আমার উপর বিশ্বাস রেখো বুড়িমা। এ কথা বলে টুনি পাখি সেখান থেকে চলে যায়, আর বুড়িমা ডিম দুটো এনে তার ঘরের সামনে উঠোনে রোপণ করে দেয়। আরে টুনি, তুই হঠাৎ করে কেন আমার কাছে এলি? তুই কি আমাকে কিছু বলবি? পরি, তুমি তো জানো আমি কারো দুঃখ সইতে পারি না। তা এবার তুই কার দুঃখের খবর নিয়ে এলি শুনি? এক বুড়িমার দুঃখের কাহিনী। এই তিন কুলে তার কেউ নেই, থাকার মতো তার দুটি মুরগি ছিল, তাও কিভাবে যেন হারিয়ে গেছে। বুড়িমার ঘরে দুটি ডিম আছে, আমি বুড়িমাকে বলেছি সেই ডিম দুটি যেন মাটিতে রোপণ করে ডিমের চাষ শুরু করে। টুনি, তুই আমাকে হাসালি বড়। ডিমের চাষ কি হয় সেটাও কি সম্ভব? আমি জানি পরি, এটা সম্ভব না, তাও তুমি এই অসম্ভবকে সম্ভব করতে পারো। তুমি আমার সাথে চলো পরি, তুমি সেই বৃদ্ধাকে দেখবে, তাহলে তোমারও অনেক কষ্ট হবে পরি। টুনির কথায় পরি সেই বৃদ্ধা বুড়িমার বাড়িতে চলে আসে, আর বুড়িমার কষ্ট দেখে পরীর অনেক কষ্ট হয়, আর পরীর চোখ থেকে পানি টপ টপ করে পড়তে থাকে। আর পরীর চোখের পানি গিয়ে পড়ে বুড়িমার রোপণ করা সেই ডিমের উপর, আর সেই পুঁতে রাখা ডিম থেকে একটা জাদুর ডিম গাছ বেরিয়ে আসে। তোমার চোখের পানি অসম্ভবকে সম্ভব করেছে পরি, আমি এখনই বুড়িমাকে গিয়ে ডেকে নিয়ে আসছি। বুড়িমা, আমি পরীকে এখানে নিয়ে এসেছিলাম। পরীর চোখের পানি তোমার পুঁতে রাখা ডিমের উপর পড়েছে, আর সেখান থেকে একটি জাদুর ডিম গাছ হয়েছে। এখন থেকে তুমি যত ইচ্ছা তত ডিম খেতে পারবে, এই গাছের ডিম কখনো শেষ হবে না। পরি, টুনি, তোমরা আমাকে যে সাহায্য করেছো আমি কখনো ভুলতে পারবো না। আল্লাহ তোমাদের সাহায্য এরপর বৃদ্ধা প্রতিদিন ডিম গাছ থেকে ডিম খেতে থাকলো, আর বাকি ডিম বাজারে নিয়ে বিক্রি করে সুন্দরভাবে জীবনযাপন করতে থাকলো।